আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক সরকার বলছি। আমি একজন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আজকে আমরা একটা রোগ নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা বাংলায় বলি দাঁত, বা ফাঙ্গাল ইনফেকশন অফ স্কিন। তো আমরা আমাদের মেডিকেল টার্মে এটাকে আমরা বলি ডার্মাটোফাইটোসিস, বা সাধারণত এটার অ্যাকর্ডিং টু সাইট, মানে এক এক জায়গায় এক এক নাম এটা ধারণ করে। সাপোজ আমাদের যদি মাথায় হয় তাহলে এটাকে আমরা বলি টিনিয়া ক্যাপিটিস, যদি আমাদের ফেসে হয় এটাকে আমরা বলি টিনিয়া ফেসাই, যদি আমাদের গ্রোইনে হয় এটাকে টিনিয়া ক্রুইস, নখে হলে পরে আমরা বলি অনাইকোমাইকোসিস, এবং যদি আমাদের বডিতে হয় তাহলে আমরা বলি টিনিয়া কর্পোরিস। তো সবচেয়ে বেশি কমন হচ্ছে টিনিয়া কর্পোরিস, যেটাকে আমরা রিং ওয়ার্মও বলে থাকি, রিংয়ের মতো দেখতে। সাধারণত দাঁতটা আমাদের দেখতে কীরকম, আমরা বুঝবো কীভাবে যেটা দাঁত, যেটা এক ধরনের রিংয়ের মতো একদম লিশন হবে, মাঝখানে সেন্টারটা ক্লিয়ার থাকবে এবং বর্ডারটা হবে রিংয়ের মতো। তো এটা খুবই কমন একটা প্রবলেম। দাঁত আসলে কেন হয়? যে আমাদের দেশে আমরা সাধারণত আমাদের আবহাওয়াটা খুব হিউমিড অ্যান্ড হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকে, গরম থাকে বেশি, এবং আমরা যারা গরমে কাজ করি সারাদিন ঘামি, এবং ঘাম আমাদের শরীরে শুকায়, এবং এই যে যাদের ঘামটা শুকায় শরীরে তাদেরই দাঁতটা বেশি হয়। কাজে আমাদেরকে তাহলে কী করতে হবে? আমাদের এই যে মানে গরম জায়গা অ্যাভয়েড করতে হবে, ঘাম যেন কম অ্যাভয়েড করতে হবে, এবং আমাদের এই যে আমরা যে জামা কাপড়টা পরলাম আজকে, সেটা প্রতিদিন ধুয়ে ফেলতে হবে, এবং ধুয়ে এটাকে আয়রন করে ব্যবহার করতে হবে। তাহলে দাঁতটা বেশি হবে না। এবং সাধারণত যাদের ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না, তাদেরও দাঁতটা সাধারণত বেশি হয়ে থাকে, কারণ এই যে ফাঙ্গাল ইনফেকশনগুলো, যদি কারো রক্তে সুগার বেশি থাকে তাহলে এটা অনুকূল, মানে গ্রো করতে সুবিধা হয়। আচ্ছা, এবার আসি আমরা দাঁত যে আমরা হয়েছে এটা আমরা কনফার্ম করবো কীভাবে? ইনভেস্টিগেশন। তা আসলে দাঁতে ইনভেস্টিগেশন কিছু না, আমরা জাস্ট এই যে যদি আমরা দাঁত সন্দেহ করে থাকি তাহলে সেখান থেকে আমরা একটু স্কিন স্ক্র্যাপিং নিব, বা নখে যদি হয় নখ থেকে একটু স্ক্র্যাপিং নিব বা ক্লিপিং নিব, বা হেয়ারে যদি হয় হেয়ার প্লাকিং নিয়ে স্যাম্পল নিয়ে আমরা মাইক্রোস্কোপে যদি দেখি তাহলে ফাঙ্গাস পাওয়া যাবে। তো এইটা একমাত্র টেস্ট, যে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ফর ফাঙ্গাস। তো আমরা যদি ফাঙ্গাস পেয়ে থাকি তারপরে আমরা এবার চিকিৎসায় আসবো, যে চিকিৎসা আমরা কীভাবে করতে পারি। আমাদের সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগ পাওয়া যায়, আমরা কিছু মুখে খাওয়ার অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিব, এবং কিছু ব্যবহার করা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, যেমন ব্যবহার করা অ্যান্টিফাঙ্গালের মধ্যে কেটোকোনাজল, তারপরে মাইকোনাজল, ইকোনাজল, ক্লোট্রাইমাজল, টার্বিনাফিন, এইসব গ্রুপের ওষুধ পাওয়া যায়। এবং সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগের মধ্যে অনেক ওষুধ বাজারে পাওয়া যায়, ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল, কেটোকোনাজল, টার্বিনাফিন, ভরিকোনাজল, অনেক ধরনের ওষুধ পাওয়া যায়। তো আমরা এটা নিজে আমরা ওষুধ ব্যবহার করব না, আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলো ব্যবহার করব। এবং দাঁত যদি হয়ে থাকে তাহলে আমরা সাধারণত আমরা দোকান থেকে ওষুধ কিনে খাই, সেটা আমরা কিছুতেই করা যাবে না, কারণ আমরা যদি দাঁতের উপরে কোনো স্টেরয়েড ব্যবহার করি তাহলে এটা কিন্তু সহজে আর ভালো হবে না, এটা রেজিস্ট্যান্ট হয়ে যাবে। কাজে আমরা সবাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই যে ফাঙ্গাল ইনফেকশন যদি হয়ে থাকে ফাঙ্গাল ওষুধ ব্যবহার করব। তো আমরা আশা করছি যে আজকে আলোচনা থেকে আপনারা কিছু হলেও উপকৃত হবেন, এবং আমরা পরবর্তীতে আরও অন্যান্য রোগ নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল, বাংলাদেশের মানুষের জন্য জাপানিজ মানসম্পন্ন চিকিৎসা সেবা।